আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের ইনস্টিম অ্যাড যদি ইন রিভিউ থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের এটা সমাধান করতে পারবেন। তো আজকে আমি একটু অন্যরকমভাবে দেখাবো যে এটা সমাধান কিভাবে করতে হয়। আমার এটাও কিন্তু প্রায় 2 মাসের মতো ইন রিভিউ এইভাবেই আছে, কোনো কাজকাম হচ্ছে না। তো এটার একটা সমাধান নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে। যদি আল্লাহ দেয় তাহলে আপনাদের এটাও সমাধান হবে, তবে কিভাবে সমাধান করতে হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেন, আর যদি আপনাদের ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে কমেন্ট করার দরকার নাই, যদি আপনাদের উপকারে আসে তাহলে কমেন্ট করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কোনো স্ক্রিনশট না, এটা হচ্ছে আমার আইডি। এখানে ইন রিভিউ দেখতে পাচ্ছেন প্রায় 2 মাস ধরে আছে, এখন পর্যন্ত কোনো অ্যাকসেপ্ট করতেছে না বা রিজেক্ট করে দিতেছে না, কোনোটাই হচ্ছে না। তবে আমি যদি আপনাদেরকে দেখাই আমার এইগুলা কিন্তু সব কিছু ঠিক আছে। এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এগুলা ঠিক আছে, তারপর মনিটাইজেশন টুলস সবগুলা ঠিক আছে। তারপর আমি যদি দেখি রিপোর্টে কোনো প্রবলেম আছে কিনা, সাপোর্ট ইনবক্স, তারপর হচ্ছে গিয়া সাপোর্ট ইনবক্স। হ্যাঁ, এখানে আসার পর দেখেন আমার এখানে কোনো অ্যালার্ট নাই, কোনো রিপোর্ট নাই। তারপরেও কেন আমার এটা আসলে পেন্ডিংয়ে রয়েছে প্রায় 2 মাস ধরে, এখন পর্যন্ত কেন আমার ইনস্টিম অ্যাড মনিটাইজেশন হচ্ছে না? আমার তো কোনো কপিরাইট নাই, আমার সব নিজের। তো এটার কারণ হচ্ছে গিয়ে আপনাদের যদি এইরকম থাকে, আমি যদি এখানে ভিডিও যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওর মধ্যে কোনো ভিডিও আসতেছে না। এবং আমি যদি রিলসে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রচুর রিলস আছে। তো মূলত ইনস্টিম অ্যাড যদি আপনারা মনিটাইজেশন করতে চান, আপনাদের যদি এখানে রিলস ভিডিও থেকে মনে করেন যে ওয়াচ টাইমগুলো গিয়ে কাউন্ট হয়, তাহলে আপনাদের এটা মনিটাইজেশন দেবে না। আপনারা 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে ওগুলা ভিডিও কমপক্ষে 20-30টা হতে হবে। তাহলে 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো আপনারা দেবেন 20-30টা, ওই 20-30টা ভিডিও থেকে যদি আপনাদের ওয়াচ টাইম আসে ইনস্টিম অ্যাডের, তাহলে গিয়ে আপনাদের মনিটাইজেশন দিয়ে দেবে। আর ইনস্টিম অ্যাডে যদি আপনাদের এখানে যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলো থেকে যদি আপনাদের ওয়াচ টাইম কাউন্ট হয়, তাহলে কিন্তু ইনস্টিম অ্যাড দেবে না। তো আপনাদের যদি পেজ অথবা প্রোফাইলের মধ্যে বড় ভিডিও না থাকে এবং ইনস্টিম অ্যাড সেটআপ এসে থাকে, বড় ভিডিও ধরেন কম আছে, 10টা-12টা আছে, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজ দেবে না। আপনারা বড় ভিডিও কমপক্ষে 30টা-40টা আপলোড করতে হবে, এবং ওই ভিডিওগুলো থেকে আপনাদের ইনস্টিম অ্যাড যেই টুলটা আছে ওই টুলের ওয়াচ টাইম পূরণ হতে হবে। আপনাদের রিলস থেকে পূরণ হলে কিন্তু তারা এভাবে পেন্ডিংয়ে রেখে দেবে 2-3 মাস, তারপর আবার রিজেক্ট করে দেবে। তো অবশ্যই যদি আপনাদের বড় ভিডিও না থাকে তাহলে আপনারা বেশি বেশি করে 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো ওইগুলো আপলোড করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে তাদেরকে রিপোর্ট করবেন এবং কিভাবে আপনাদের এটা সমাধানে নিয়ে আসবেন যদি আপনাদের বড় ভিডিওগুলো থাকে। আর যদি বড় ভিডিও চ্যানেলে না থাকে তাহলে কিন্তু আমি যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না। তো আপনারা প্রথমত আপনাদের এখানে লিঙ্ক যেটা আছে আপনাদের প্রোফাইল অথবা পেজের, এটা কপি করবেন। কপি করার পর আপনারা একটা নোটপ্যাডে রাখবেন। তো আমি কপি করলাম, আগে থেকে আমার রাখা আছে। তারপর আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে ফেসবুক লিখে সার্চ দেবেন। তো আমি এখানে ফেসবুক লিখে সার্চ দিলাম, তারপর এটাকে আমি ডেস্কটপ সাইজ করে দেব। তো আপনারা এখানে ডেস্কটপ সাইজ করে দেবেন। ডেস্কটপ সাইজ করার পর আপনারা এখানে ফেসবুকের লোগোর উপরে ক্লিক করবেন। আপনাদের যেই প্রোফাইল অথবা পেজ, এটা সাইন ইন করে এখানে লোগোর উপরে ক্লিক করবেন। তো এটা সাইন ইন করে আপনারা এখানে লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর রিপোর্ট এ প্রবলেম এটাতে ক্লিক করবেন। তারপর এখানে সামথিং রং এটাতে ক্লিক করবেন। ইনক্লাউড ইন রিপোর্ট এটাতে ক্লিক করবেন। তারপর এখানে চয়েস এরিয়া যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে এখানে পেজ দেবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে প্রোফাইল দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের কিছু লিখতে হবে। তো এখানে আপনাদের কিছু টেক্সট লিখতে হবে, সেই টেক্সটগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে কপি করে এখানে আপনারা দিয়ে দেবেন। জাস্ট আপনার ইমেইলটা পাল্টাবেন এবং আপনাদের নামটা পাল্টাবেন। তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, আমি এখানে সেভ করে রাখছি টেক্সটগুলো। তো নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমি কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে চলে যাব ক্রোম ব্রাউজারে, যাওয়ার পর এখানে পেস্ট করে দেবো। আর আপনারা অবশ্যই এখানে পেজ হলে পেজ দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, তো আমি আমার একটা ইমেল আইডি এখানে দিয়ে দেবো। আপনারা আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপর আমি এখানে প্রোফাইল লিঙ্কটা আমার দিয়ে দেবো। আপনারা আপনাদের যদি পেজ হয় শুধু এখানে প্রোফাইল লেখাটা কেটে আপনারা এখানে পেজ লিখবেন, লেখার পর এখানে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। আর যদি আপনাদের যেই ফেসবুকটা খুলছেন যে ইমেল আইডিটা দিয়ে, এখানে সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন, তাহলে তারা আপনাদের ইমেল আইডিতে জানিয়ে দেবে কেন হচ্ছে না বা কী কারণে হচ্ছে না। তারপর এখানে সাবমিট করে দেবেন। তো
এইটাই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু অনেকেই ফেসবুক থেকে রিপোর্ট করি, সেই রিপোর্টগুলো কিন্তু হাজার হাজার রিপোর্ট প্রত্যেক দিন হয় এবং সেই রিপোর্টগুলো কিন্তু তারা ফেসবুক টিমের কাছে এত সহজে গিয়ে পৌঁছায় না। তো এই জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন। আমি বলতেছি কমেন্ট করবেন যদি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটা। যখন কাজে আসবে তখন আপনারা কমেন্ট করেন, তাতে আমার কোনো সমস্যা নাই। তো আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ফেসবুক পেজে নক দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।